আজকে রেসিপি নান। এটা এমনই একটা খাবার কম বেশি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়েছেন। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের একদম নরম তুলতুলে বাটার নান। এই ফুলকপির নানটা খেতে এতটাই ভালো হয় যে আলাদাভাবে কোনো তরকারি ছাড়া শুধু শুধু খেতেও দারুণ লাগে। তৈরি করে নেওয়া একদম সহজ। এই নানটা বানালে বাড়ির সকলেই খেতে খুব পছন্দ করবে। সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো আর তার সাথে তৈরি করে নেওয়াও খুব সহজ। তাহলে আসুন ঝটপটে রেসিপিটা দেখে নেওয়া যাক। নানের জন্য সবার প্রথমে ময়দা মেখে নেব। একটা বড় জায়গার মধ্যে আমি নিয়েছি 400 গ্রাম ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 2 টিস্পুন গুঁড়ো চিনি। আমি এখানে এমনি গুঁড়ো চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন। গুঁড়ো চিনি বাড়িতে সবসময় থাকে আর গুঁড়ো চিনিটা ব্যবহার করলে ময়দার সাথে তাড়াতাড়ি মিশে যায়, তো সেই কারণেই ব্যবহার করলাম। চিনি মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু গুঁড়ো চিনি তৈরি হয়ে যাবে। এর সাথে দিয়ে দিলাম 1.5 টিস্পুন ইস্ট। যদি বাড়িতে ইস্ট না থাকে তাহলে কিভাবে নরম তুলতুলে নান বানিয়ে নেবেন সেটাও আমি একটু পরে বলে দেব। এবার দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 3 চামচ গুঁড়ো দুধ। মিল্ক পাউডারটা দেওয়া পুরোপুরিভাবে অপশনাল। ময়দার মধ্যে একটু মিল্ক পাউডার ব্যবহার করলে কিন্তু নানের স্বাদটা ভালো আসে। যেটা বলছিলাম পরে বলবো, যদি ইস্ট না থাকে তার বদলে আপনারা এখানে মাঝারি সাইজের চামচ মেপে 3 চামচ টক দই ব্যবহার করতে পারেন। টক দইয়ের সাথে অ্যাড করবেন 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেবেন। আমি যেহেতু শুধুমাত্র ইস্ট দিয়েছি তো সেই কারণে আলাদাভাবে আর বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যবহার করব না। এবার 400 গ্রাম ময়দার জন্য আমি দিয়ে দেব 4 থেকে 5 চামচ সাদা তেল আর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো মেখে নেব। জল কিন্তু একদম যেন উষ্ণ গরম থাকে, খুব বেশি গরম করবেন না, তাহলে ময়দাটা সিদ্ধ হয়ে যাবে আর নান ফুলবে না। একদম হালকা গরম থাকা অবস্থাতেই জল ব্যবহার করবেন। আর আমি এখানে হালকা গরম জল ব্যবহার করছি, আপনারা কিন্তু জলের জায়গায় লিকুইড দুধ দিয়েও ময়দাটা মেখে নিতে পারেন। ময়দার ডো মেখে নেওয়া হয়ে গেছে, একটা সফট ডো মেখে নিয়েছি। এবার প্লাস্টিকের র্যাপার দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 2.5 ঘন্টার জন্য। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপার না থাকলে তার বদলে আপনারা যে কোনো ঢাকনা দিয়েও এটাকে ঢেকে রাখতে পারেন। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে 1 ঘন্টার জন্য রাখলেও কিন্তু হবে। এবার এই জায়গাটাকে ধরে 2 থেকে 2.5 ঘন্টার জন্য আমি ঘরের যে কোনো একটা গরম জায়গায় রেখে দেব, যেখানে একটু সূর্যের আলো টালো পড়ে ওরকম জায়গায় রাখলেই হবে। এবার ফুলকপির পুর বানিয়ে নেওয়ার পালা। নিয়েছি টুকরো করে কেটে রাখা, একটু বড় বড় দেখি টুকরো করা 4 টুকরো ফুলকপি। ফুলকপির টুকরোগুলো একটু ভাপিয়ে নেব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট ধরে ফুলকপি নেড়েচেড়ে একটু ভাপিয়ে নেব। আর বড় টুকরো করে রাখা ফুলকপিগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। ফুলকপির টুকরো ভাপিয়ে নেওয়ার পর এবার গ্রেট করে নেব। ছোট কিংবা বড় যে কোনো গ্রেটারের সাহায্যেই আপনারা গ্রেট করে নিতে পারেন। আর এখানে ফুলকপির ফুলটুকুই গ্রেট করে নিয়েছি, ডাঁটিটা কিন্তু রান্নায় ব্যবহার করব না। ফুলকপির টুকরো গ্রেট করে নেওয়ার পর এবার পুরটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা সাদা জিরে। নেড়েচেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই থাকবে। নেড়েচেড়ে 2 মিনিট ধরে ফুলকপি হালকা ভাজা ভাজা করে নেব। সাথে সাথেই অ্যাড করে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা এখানে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। 2 মিনিট পর এবার একে একে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, ঝালের জন্য 3/4 টিস্পুন চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন।
নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3-4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 3-4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলার মধ্যে আমি এখানে দোকান থেকে প্যাকেটের কেনা শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি। 1/2 টিস্পুন চাট মশলা। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আর চাট মশলাটা দিলে হালকা একটা চাটপাটা স্বাদ আসবে, খেতে ভালো লাগবে। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। পুর কিন্তু প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি খানিকটা ওই 1 চামচের মতন কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে, তাই অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1/2 টিস্পুন চিনি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর পুরো একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। যেই বাটির মধ্যে ফুলকপি গ্রেট করে নিয়েছিলাম সেটার মধ্যেই তুলে নিয়েছি। তুলে একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে 2 ঘন্টা পর ময়দার ডোটাও ফুলে ফেপে একদম ফুটবলের মতন হয়ে গেছে। ডোটা থেকে এবার লেচি কেটে নেব। লেচি কাটার আগে আবারও একবার একটু মেখে নিচ্ছি। 400 গ্রাম ময়দায় মোট 9টার মতন লেচি হয়েছে। লেচিগুলো হাত দিয়ে কেটে গোল করে নেওয়ার পর এক একটা লেচি হাতের উপরে রেখে আঙুলের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে পাতলা করে নেব। এবার ঠিক মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচের মতন ফুলকপির পুর। ফুলকপির পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার চারদিক থেকে কিনারাগুলো এক জায়গায় নিয়ে মুখটা ভালোভাবে এঁটে দেব। মুখটা ভালোভাবে সিল করে দেবেন যেন বেলার সময় খুলে না যায়। মুখটা ভালোভাবে আটকে দেওয়ার পর গোল করে নিয়ে আবারও চ্যাপটা করে দিলাম যাতে যেন ফুলকপির পুর নানের চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে। একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। সব কটা তৈরি হয়ে গেছে, এবার বেলে নেব। এক একটা লেচি নিয়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে হালকা হাতে প্রেস করে বেলনির সাহায্যে বেলে নেব। আমি গোল শেপে লুচির আকারে বেলে নিচ্ছি, আপনারা চাইলে লম্বাটে শেপেও বেলে নিতে পারেন। একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। বেলে নেওয়ার পর নানের গায়ে যদি একটু শুকনো ময়দা লেগে থাকে সেটাকে হাত দিয়ে এইভাবে ঝেড়ে নেবেন। এদিকে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া হালকা মাঝারি গরম হয়ে গেলে আমি একটা নান তাওয়ার উপরে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হালকা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে। ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে এইভাবে রেখে দেব 40 থেকে 45 সেকেন্ডের মতন। আর আস্তে আস্তে দেখবেন নানের উপরের দিকটা হালকা ফুলে উঠেছে। সেই সময় ঢাকনাটা তুলে নিয়ে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে বাকি দিকটাও হতে দেব। আর উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। আর উল্টে পাল্টে এইভাবে ভাজতে ভাজতে খেয়াল করবেন নানটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আস্তে আস্তে নানটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। নান তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এক একটা নান তৈরি করতে আমার এখানে 1.5 থেকে 2 মিনিটের মতন সময় লেগেছে। উল্টে পাল্টে দুটো দিক হালকা ভেজে নেওয়ার পর নানের উপরে স্প্রেড করে দিচ্ছি ধনেপাতা আর বাটারের মিক্সচার। আমি চামচের পেছন দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও এইভাবে মাখিয়ে নিতে পারেন। বাটার মাখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। একটা নান তৈরি হয়ে গেছে, বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। আরও একটা নান তাওয়ার উপরে দিয়ে দিলাম। আমি একটা একটা করে ভাজছি, আপনাদের কাছে বড় তাওয়া থাকলে আপনারা কিন্তু দুটো করেও ভেজে নিতে পারেন। নরম তুলতুলে এই ফুলকপির নান খেতে কিন্তু দারুণ হয়। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্স জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আরও একটা নান তৈরি হয়ে গেছে, এটাকেও এবার তুলে নেব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া পুরে ভরা
ফুলকপির নান। আর প্রথমেই বলেছি যে এটা যেহেতু ফুলকপির পুর দিয়ে বানিয়ে নেওয়া, তাই আলাদাভাবে খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন পড়ে না, শুধু শুধু খেতেই কিন্তু এটা দারুণ লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো তরকারির সাথেই পরিবেশন করতে পারেন, চিকেনের কোনো আইটেম বা আলুর দমের সাথে। একটা নান একটু মাঝখান দিয়ে ছিঁড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ কিন্তু খেতে হয়। সন্ধেবেলায় গরম গরম নিরামিষ আলুর দমের সাথে পরিবেশন করব। এই নিরামিষ আলুর দমের রেসিপি চ্যানেলে আমি পরের দিন দিয়ে দেব। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।